আজকের রাতটা একটু অদ্ভুত, একটু ভয়ঙ্কর। এক রহস্যময় কাহিনী অপেক্ষা করছে যা আপনাকে শিহরিত করবে। জ্বালিয়ে নিন আলো অথবা ডুবে যান অন্ধকারে, কারণ আমরা শুরু করতে চলেছি এক ভৌতিক গল্প। আপনি কি প্রস্তুত? নমস্কার, আমি রাকেশ। আপনারা দেখছেন ভৌতিক গল্প। আজ আমি আপনাদের শোনাবো একজন ডেলিভারি বয়ের সঙ্গে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা। রাহুল একজন ডেলিভারি বয়, জীবনের তাগিদে দিনরাত পরিশ্রম করে। সেদিন রাতের শেষ ডেলিভারি এলো 1:45 ঠিকানাটা একটু অদ্ভুত, পুরনো বটতলার রাস্তা, শহরের একেবারে প্রান্তে। ঠিকানাটা দেখে রাহুল একটু অস্বস্তি বোধ করলেও অর্ডার হাতে নিয়ে বেরিয়ে পড়ল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছিল, চারপাশ নিস্তব্ধ, শুধু তার নিজ বাইকের শব্দ শোনা যাচ্ছিল। যখন ঠিকানার কাছাকাছি পৌঁছালো তখন হঠাৎই জিপিএস কাজ করা নিজ থেকেই বন্ধ হয়ে গেল। রাহুল হাতের কাগজ দেখে একটা ভাঙা রাস্তা ধরে এগিয়ে গেল। কিছু দূর যেতেই সে দেখল রাস্তার ধারে বিশাল আকারে একটা বটগাছ, আর তার নিচে একটা পুরনো মন্দির। ঠিকানা অনুযায়ী এখানেই তার অর্ডার ডেলিভারি দেওয়ার কথা। গাছের নিচে দাঁড়িয়ে একজন সাদা শাড়ি পরা মহিলা। রাহুল প্রথমে ভাবল হয়তো অর্ডার নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে বলল, আপনার অর্ডার ম্যাডাম? সেই মহিলা মাথা উঁচু করে তাকালো। তার মুখটা অদ্ভুত, চোখের জায়গায় ফাঁকা, আর ঠোঁট থেকে রক্ত ঝরছে। রাহুল ভয়ে থমকে দাঁড়িয়ে গেল। মহিলার ঠান্ডা গলায় বলা কথা তার কানে এলো, আমার জন্য এত রাতে এসেছো? কিন্তু আমি তো অনেকদিন আগেই যে মারা গেছি। রাহুল ভয় বাইক ফেলে ছুটতে শুরু করলো। পেছন থেকে ভৌতিক হাসির আওয়াজ শুনতে পেল। কোনো মতে প্রধান রাস্তায় এসে দাঁড়ালো, কিন্তু তার বাইক আর খুঁজে পাওয়া গেল না। পরের দিন সকালে সে সাহস করে ওই এলাকাতে গেল। স্থানীয় লোকজন বলল বটগাছের নিচে একজন মহিলা একসময় মারা গিয়েছিলেন, আর সেই থেকেই ওখানে রাতে কেউ যায় না। রাহুল তখন বুঝল সেদিন সে কার মুখোমুখি হয়েছিল। সেই দিন থেকে রাতের শিফটে কাজ করা সে ছেড়ে দিল।